নমস্কার, আমি বিক্রম বিশ্বাস আর আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ বিক্রম ইউটিউব চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভ্রমণের গল্প। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিলং থেকে কিছুটা দূরে। আজ 22শে এপ্রিল, সময় ঘড়ি বলছে এখন সকাল 6টা বেজে 17 মিনিট। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এখান থেকে মানে যে ভিউ, সেই ভিউটা জাস্ট একবার দেখো, কি সুন্দর, যে এখানে কী যে সুন্দর আমি বলে বোঝানোর মতন না, শুধু দেখানোর মতনই। গোপ্রো দিয়ে আর কতখানি দেখাতে পারবো তোমাদের, বাট চোখে যেটা দেখছি সেটা তো দুর্দান্ত। এখান থেকে শিলং আর বেশি দূর নয়, বাট এখানকার ভিউটা একবার দেখে নাও খালি। আমাদের পাশে পেছনে যে লেকটা আছে, এই লেকটার নাম হচ্ছে উমিয়াম লেক। আমরা এখন উমিয়াম লেকের একদম পাশেই দাঁড়িয়ে আছি। লেকটা অনেকটাই বড়, আমরা অনেকক্ষণ থেকে ধরে আর কি দেখছি লেকটাকে, বাট লেকটাও সুন্দর। লেকের জন্য এই জায়গার ভিউটা বেশি সুন্দর, মানে আরও বেশি সুন্দর লাগছে। পেছনের ব্যাকগ্রাউন্ডে যে পাহাড়, লেক, বেশি সুন্দর লাগছে। এখানে ঠান্ডা টেম্পারেচার বলবো খুব একটা ঠান্ডা নেই, তবে মনোরম পরিবেশ। আজ আমরা সারা দিন এই শিলং, মৌসিনরাম, চেরাপুঞ্জি এগুলো ঘুরে বেড়াবো আর তোমাদের দেখাতে থাকবো। তো আমরা সেই 3টের সময় বেরিয়েছি বাড়ি থেকে। এতক্ষণ তো গাড়ির ভিতরে ছিলাম, আস্তে আস্তে প্রচুর বৃষ্টিও হলো, আবার রাতও ছিল, অন্ধকার ছিল, যার জন্য আর কি ভিডিও করিনি। বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রথম দাঁড়ালাম, ব্রেক নিলাম। প্রায় আমরা যেখানে ছিলাম মুড়িগাঁও থেকে আমরা প্রায় 100 কিলোমিটার চলে এসেছি। 100 কিলোমিটারের বেশি হবে হয়তো চলে এসেছি। তো এখন এই মুহূর্তে এসে দাঁড়ালাম, আবারও যাব, আরও সামনের দিকে যাব। এখনও প্রায় 50, 60, 70 কিলোমিটারের বেশি আমরা যাব। তো চলো যেতে থাকি। সময় ঘড়ি বলছে এখন 7টা বাজে। আমরা এক জায়গায় দাঁড়ালাম টি ব্রেক নেওয়ার জন্য, চা খাওয়ার জন্য। সারা রাত ঘুমাইনি, এখন প্রচণ্ড ঘুমও পাচ্ছে। এই যে এইখানে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। চলো চা খেয়ে নিই আগে, চা খেয়ে একটু ঘুমটা কাটাই, কেমন যেন ঢুলু ঢুলু চোখ হয়ে গেছে। এই যে কি বলবো, পাউরুটি, লোকাল পাউরুটি, সেটা খাচ্ছি আর চাও খাবো এখন। এই যে রাজীব তো চা খাচ্ছে না, কাশ্মীরি খাওয়া খাবো, চা খাবো এখন। যাচ্ছি আমরা, চোখে প্রচণ্ড ঘুম। রাস্তা কিন্তু এরকম খারাপ না, ভালো রাস্তায় বেশি, একটু খারাপ রাস্তা। আমরা এখন যাচ্ছি কোথায়? চেরাপুঞ্জি। আমরা এখন চেরাপুঞ্জি যাচ্ছি শিলং পার করে। চলো যাওয়া যাক। এই যে সবাই গাড়ির ভিতরে নেই, তুই আমরা যেতে যেতে রাস্তার
মানে মাঝখানে এক জায়গায় দাঁড়ালাম। এত সুন্দর ওয়েদার এখানে, পুরো চারিদিকে মেঘ, আর এখান থেকে আমরা বেশ অনেকটাই উঁচুতে আছি। আর এই যে পিছনে এত সুন্দর একটা রাস্তা, আর মেঘগুলো দেখো খালি জাস্ট। সেই 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 সুন্দর একটা জায়গা। চলো এখান থেকে বেরিয়ে যাই, কারণ আরও যেতে হবে সামনে অনেক রাস্তা, এখনো প্রায় 50 কিলোমিটার রাস্তা আমাদের যেতে হবে। তারপরে গিয়ে আরও সব দেখার জায়গাগুলো আছে এখনো প্রচুর। আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জি। চলো। আচ্ছা, তোমাদের এখন টাইম কত হয়েছে বলে মনে হচ্ছে? এখন সবে সকাল 8:25 বাজে, সবে এখন সকাল 8:25-এই এই অবস্থা। এই যে এইগুলো মেঘ একদম যাচ্ছে। আমরা আরও একটা জায়গায় এসে দাঁড়ালাম, চারিদিকে শুধু মেঘ, যা দেখতে পাচ্ছ সব মেঘ, বৃষ্টিও পড়ছে, কিন্তু এখান থেকে দেখাতে পারবো না কিছু। চারিদিকে শুধু মেঘ, চারিদিকে শুধু মেঘ। এই যে আমাদের গাড়ি, চারিদিকে শুধু মেঘ মেঘ মেঘ। আমরা এখন মেঘের ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছি, এরকম একটা ব্যাপার। চলো দেখাচ্ছি। এখানে যাওয়ার জন্য পার হেড 30 রুপিস। আমরা এখন নিচের দিকে যাচ্ছি। আরে মাথায় এটা দিতে হয়েছে কারণ বৃষ্টি পড়ছে, নাহলে মাথাটা ভিজে যাবে, ঠান্ডা লেগে যাবে। তো যার জন্য যাচ্ছি নিচে। এবার এখানে একটা ওয়াটারফলস আছে, তো সেইটাই দেখতে যাচ্ছি। 30 টাকা করে পার হেড নিল টিকিট নিচে যাওয়ার জন্য। তবে একটা জিনিস, মেঘালয়ের একটা জিনিস কি, এখানে সবসময় মেঘই থাকে, তো কিছু দেখতে পাওয়ার সম্ভাবনাটা কম। বিশেষ করে তো ক্যামেরা দিয়ে দেখানোটা একটু চাপের ব্যাপার। চলো যাই, দেখি কতদূর কি হয়। আমরা উপর থেকে মানে নিচে আসলাম, নিচে এসে তেমন কিছু দেখতে পারলাম না। আশা করি সামনে গেলে আরো কিছু পাবো। আমরা ঠিক এখান দিয়ে নিচে নেমে আসলাম, আবার এই যে নিচে যাচ্ছি। চলো, একটা ভুল স্টেপ নিয়ে নিলেই বিপদ। অবশ্য আমার যা চটি, তাতে জুতো, তাতে খুব একটা রিস্ক হবে না। দেখা যাক। চলো। এই যে ঝর্ণাটা, এই ঝর্ণাটা হচ্ছে আশা করি জল থাকলে আরো ভালো লাগতো। জানি না এইটার জন্য 30 টাকা দিয়ে আসলাম কিনা টিকিট কেটে। তবে আরো যাচ্ছি সামনের দিকে। চলো। আমরা এখন এত সুন্দর একটা জায়গায় আছি আর কি। এই যে যাচ্ছি, এখনো নিচে যাচ্ছি, ওপর থেকে নিচে নেমে যাচ্ছি। দেখা যাক কতটা যাওয়া যায়। নিচে কিন্তু একটা আওয়াজ পাচ্ছি। এবার কতটা নিচে যেতে হবে তা বলতে পারছি না। নিচে তো নেমেই যাচ্ছি, ওটার সময় কিন্তু অনেক কষ্ট হবে।
ওই তো হচ্ছে ভিউ পয়েন্ট একটা, সামনে একটা সুন্দর ভিউ পয়েন্টও আছে। আমরা ওয়াটারফলস খুঁজে পেয়ে গেছি অ্যাকচুয়ালি। এই হচ্ছে ওয়াটারফলস, ঠিক এরকম এত মেঘ 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 মেঘ, আর এই হচ্ছে আমাদের পুরো গ্যাং এখানে রয়েছে। রাজীব কাকা, এটা হচ্ছে সবার ভাগ্নে, এখন তো পুরো ওখানে দু একজন আছে। চলো এবার উপরের দিকে যাওয়া যাক। এখানে ঝিরঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে ননস্টপ কন্টিনিউয়াসলি, যেহেতু মেঘের ভিতরে আছি তো ওই জন্য। আমরা ওয়াটারফলসের একদম উপরে আছি, এইটা এখান থেকে আর কি জল আসে আর জলটা এসে নিচে যাচ্ছে। এই হচ্ছে ওয়াটারফলস, আর এখান থেকে ব্যারিকেড দেওয়া আছে, এই যে এখান থেকে জল পড়ছে, এখান থেকে জল যাচ্ছে, এই যে সবাই, আর সবাই জলের ভিতরে নেমে গেছে অলরেডি। এখানে ফটোশুটও চলছে। আমরা এই যে ওয়াটারফলসটায় আছি এটার নাম ওয়া খাভা ওয়াটারফলস, ঠিক আছে? এটা হচ্ছে এই ওয়াটারফলসের নাম। দেখো এই যে সেই সুন্দর একটা জল, কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরো সবকিছু দেখা যাচ্ছে জলের। এই যে এখানে দেখো জল আছে, বোঝাই যাচ্ছে না এখানে জল আছে, বোঝাই যাচ্ছে না। বৃষ্টিতে ভিজে গেলাম, মাইক পুরো ভিজে গেল, পুরো সবাই ভিজে গেল। এইবার গাড়ি চললে ঠান্ডা লাগবে, এরকম একটা ব্যাপার। চলো এবার যাওয়া যাক ওপরের দিকে আস্তে আস্তে। রাজীব কাকা নিচের থেকে উঠে আসতে পারতো না, ওই যে আসছে কোনো রকম কষ্ট করে উঠে আসছে। পুরো ভিজে গেছি, আজকে শিক্ষা হয়ে গেল। এরপরে নেক্সট টাইম যদি শিলং আসি বা মেঘালয় আসি, সাথে রেইনকোট মাস্ট, রেইনকোট লাগবে, কারণ এখানে সবসময় বৃষ্টি। এখানে কিন্তু এগুলোকে বৃষ্টি বলে না, মেঘের ভিতরে আছি, বৃষ্টি তো হবেই। এই যে উপরে উঠছি এখান দিয়ে, আর ওই আসছে রাজীব কাকা। এখন ড্রাইভারকে বলতে হবে যে ভিতরে কি হিটারটা অন করতে একটু, কারণ সব ভিজে গেছে। চলো 30 টাকা টিকিট কেটে কষ্ট করা, চলো যাই। সময় ঘড়ি বলছে এখন 10টা বাজে। আমরা রাস্তায় দাঁড়ালাম, এক জায়গায় দাঁড়িয়ে খাচ্ছি এখন। এখানে 2 পিস করে কচুরি 80 টাকা করে নিচ্ছে, দেখো। তো চলো, প্রচণ্ড খিদে লেগে গেছে, খাওয়া দাওয়া করে নিই আগে। আমরা এই যে পেছনে এখান থেকে আর কি ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টই বলতে পারো, কারণ কচুরি খেলাম, 2টো কচুরি, তার সাথে ডালের একটা ডাল ছিল, ঘুগনি টাইপের ছিল, আর তার সাথে দই ছিল। এখন এই বাইরের মানে এতক্ষণ তো বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচুর, এখন বেশ সুন্দর লাগছে বাইরে, ভিউটা ভালো হবে। সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। চলো যাই, আমরা এখন 7 সিস্টার ওয়াটারফলসে যাব, তো সেখানে যাই। এখন একটু পরিষ্কার হয়েছে, দেখাও যাবে ঠিকঠাকভাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে যাচ্ছি আর কি। আমরা 7 সিস্টার ওয়াটারফলসের এখানে আসলাম, যা ভিউ আছে এখান থেকে, যা দেখা যাচ্ছে অসাধারণ, মানে মাথায় খারাপ অবস্থা। তারাও দেখাচ্ছি তোমাদের কেমন ভিউটা। ও মাই গড, অসাধারণ, বলে বোঝাতে পারবো না। গোপ্রোতে কতখানিক দেখাতে পারবো জানি না, তবে সেই খতরনাক একদম।
পেছনের ভিউটা খালি দেখো একবার কিরকম, ও মাই গড, সেই সুন্দর সেই। আর যে ওয়াটারফলস যেটা সেটা সামনে আছে, গোপ্রোতে এর থেকে বেশি দেখানো পসিবল না। এত সুন্দর ভিডিও দেখার পর একটা লাইক তো করতেই হয়, সব একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ভিউটা। সত্যি অসাধারণ। আমি এখানে এসেছিলাম প্রায় 6 থেকে 7 বছর আগে, তখন আর এখন সত্যি অসাধারণ জায়গা। পুরো মেঘগুলো মনে হচ্ছে যে মানে এখান থেকেই তৈরি হচ্ছে মেঘ, এরকম একটা ব্যাপার। এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, তোমরা দেখো খালি একবার কেমন। আমরা যখন এখানে আসি তখন কিন্তু পরিষ্কার ছিল, এখন এতটা মানে মেঘ চলে আসলো, দেখো কি অবস্থা। পুরো মানে জায়গাটাই পুরো একদম মানে কি বলবো, ধোয়া ধোয়া হয়ে গেছে। দেখো সব থেকে বেশি ভালো লাগছে এই দিকটা, এই দিকটা। আর এই যে পুরো ধোয়া ধোয়া হয়ে গেল, এখান দিয়ে ডিরেক্ট উঠে যাচ্ছে এরকম। একটু আগেই এখানে সব কিছু দেখা যাচ্ছিল, কত সুন্দর ভিউ ছিল, এখন পুরো সাদা হয়ে গেছে, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো তোমরা, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সেই একটা টাইমিং আমরা এসেছি। একটু আগে এখানে সব দেখা যাচ্ছিল, এত সুন্দর একটা ভিউ ছিল, তোমরা তো দেখতে পারলে কেমন ছিল। আর এখন কি অবস্থা দেখো, আর 10 মিনিট দাঁড়ালে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে থাকবো এই জায়গাটাও পুরো ভর্তি হয়ে যাবে মেঘে। মেঘালয় বলে কথা, আর মেঘ দেখতে পারবো না, এটা হয় কিভাবে, পসিবলই না। সেই একটা জায়গায় মানে চোখের শান্তি। যারা এখানে আসতে চাও আসো, সত্যি খুব সুন্দর জায়গা, জাস্ট ওয়ান্ডারফুল একটা জায়গা। মানে 7 সিস্টার ওয়াটারফলস অসাধারণ। এখন এই মেঘগুলো আমাদের ভিতরে চলে আসবে। ঠিক আছে, আসুক মেঘগুলো, তারপরে দেখাচ্ছি আবার। সময় ঘড়ি বলছে এখন 10টা বেজে 40 মিনিট। আমরা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে বেরিয়ে আরও কিছু জায়গা ঘুরবো। এটা ছিল মেন গন্তব্য, মানে এটাই হচ্ছে মেন পয়েন্ট ছিল 7 সিস্টার ওয়াটারফলস। এখান থেকে এখন ব্যাক করব, ব্যাক করে আর সবগুলো দেখতে দেখতে যাব। তো চলো যাওয়া যাক। এখান দিয়ে একটা ছোট্ট এরকম ঝর্ণা তৈরি হয়েছে, জল যাচ্ছে। তো চলো যাওয়া যাক, গাড়িতে সবাই উঠে পড়েছে। চলো যাওয়া যাক।